গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে ওই 9:30। এখন একটা রিলস বানাবো, রিলস বানিয়ে ব্যাস অফিসে বেরিয়ে যাব। আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। মাম তো বেরিয়েছে, জানি না আজকেই তো ওর মানে একটা কোনো ডিসিশনে আসবে আর কি, ফর্মটা কেন এরকম প্রবলেম করলো, এতগুলো স্টুডেন্টের মধ্যে ওরই যত সমস্যা হলো। মানে কপাল খারাপ থাকলে যা হয়, এদিকটা ইগনোর করো। কারণ এইদিকে জিম থেকে এসে এগুলো মেলে দিয়েছি ধুয়ে। তো এই হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে, কিছু করার থাকে না। লাক খারাপ থাকলে যা হয় আর কি, আমাদের সবসময় সব কিছুতেই লাক খারাপ, লাক ভালো নেই। তো কি করা যাবে। যাই হোক, ব্রেকফাস্ট মাম ভাত খেয়ে বেরিয়ে গেছে। রায়ান নিয়ে গেছে আজকে, ওর বাবা কালকে একটা শো থেকে মঞ্জিনিসের প্যাকেট পেয়েছিল, ওই চিকেন ইন্টারনেট নিয়ে গেছে। আর একটা কেক, ওটা খেয়ে কালকে দিয়ে দেবো হয়তো টিফিনে। আর ওর বাবা ব্ল্যাক কফি খেয়েছে, বিকার চা খেয়েছে, বিস্কিট খেয়েছে, এসব খেয়েছে। আর আমি আর মঙ্গলা খেয়েছি ছাতুর শরবত। মঙ্গলা বলে কালকে মাথা ধরে গেছে, আসেনি, তাই কী বলবো আর। যাই হোক, চলো এখন কটা রিলস বানিয়ে নিই, তারপরে আসছি। তারপরে তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলো, রেডি হয়ে গেছি, জাস্ট চুলটাকে বাঁধবো আর বেরিয়ে যাব। এখন আর দেরি করবো না, এবার বেরোবো। ওই দেখো কটা বাজে, 10টা। এই 10 মিনিট ফাস্ট আছে, 10টা বাজতে 5। চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে বাড়িতে এসে। টাটা। কিন্তু প্রায় 6:30 এসেছি, বেশ খানিকক্ষণ আগে। এসে একটু শুয়ে না বসে পড়েছিলাম। রায়নকে একটু বলেছিলাম এই যে বাল্বটা লাগিয়ে দিতে। আচ্ছা, এটা সেমিনার ছিল, এত মাথাটা ধরে গেছে, ঘাড়টা বেঁকিয়ে ওই বক্তৃতা শুনতে গিয়ে, স্পিচ শুনতে গিয়ে আমার পুরো একদম ঘাড় আজকে ইয়ে হয়ে গেছে। যাই হোক, খিদে পেয়েছে, তাই এই যে ডায়েট চিড়ে খাচ্ছি। ওর বাবা নিজের জন্য চা করেছে, আমাদের কারোর জন্য করেনি। আর এই হচ্ছে অবস্থা। ম্যাডাম, আলটিমেটলি কী হলো বলুন একটু। হয়েছে, ফর্ম অ্যাপ্রুভ করেছে সিইউ। কালকে ফিল আপ করবি তুই? হ্যাঁ, অ্যাপ্রুভ করতে বাধ্য। কিসের জন্য করবে না? কি শত্রুতা আমার সাথে যে আমারটা করবে না? যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে ভদ্রলোক রান্না করেছে। কি রান্না করেছে রায়ানকে বলছি দেখিয়ে দিতে, দাঁড়াও। এই যে এখানে বাবা ভোলা মাছ রান্না করেছে, ভোলা মাছের ঝাল। এই যে রায়ান 3-4টে কিনে দেবে? এই কি কিনে দেবে? বাবেল গাম। না গো, এত চুইংগাম খাওয়া ভালো না, ওটা মায়ের টিফিন দিয়ে দেবে। অনেক আগে খেয়েছি। আর এই যে চলে যাচ্ছে রায়ান এখন বলতে, ক্যামেরার সামনে। আগের সপ্তাহে আমি ব্যাক ক্যামেরা আছি, ক্যামেরার সামনে আয়। আগের সপ্তাহে খেয়েছি আমি বাবেল গাম। ঠিক আছে, ইংলিশে যেটা আছে হোমওয়ার্ক সেটা করে নে। কারণ এক্ষুনি পাঠিয়েছে তো, বাড়িতে এসে টাইম পাবে না। টাটা টাটা। এই এই রায়ান, এক সেকেন্ড দাঁড়া। এখন কি নাইটে সিকিউরিটি দাদা এসে গেছে মনে হয়? না, আসেনি। হ্যাঁ, এসে গেছে। ওই আরেকজনের গলা পাচ্ছ, ওই দেখো একজনকে, দিদির পেছনে দৌড়চ্ছে। দিদি ওয়াশরুমে গেছে, তুই এদিকে আয়। তোর বাবা কোথায় গেছে বল, সবাইকে বল। কোথায় গেছে? দেখো দেখো কি করছে, দেখো। বাবা ক্যামেরা শুটিং করতে গেছে। ওইদিকে সর, দেখতে পাচ্ছে না তোকে কেউ। কোথায় গেছে? আমার বাবা হ্যাঁ নতুন হ্যাঁ স্যান্ড কিনেছে। কি কিনেছে? স্যান্ড। কি স্যান্ড? হ্যাঁ, চল তোদের ঘরে যাবো। মুড়ে বললি কেন? যে ক্যামেরাটা অন করলে মুড়ে বললি কেন? পুরো এ মাথা থেকে ও মাথাও গড়াগড়ি খেয়ে 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 র্যাপ হয়ে হয়ে গেল। ওটা বললি কেন ক্যামেরাটা অন করার সাথে সাথে? দুজন আসছে, আমরা মধুমিতার ঘরে যাচ্ছি। আজকে দাদা নেই, গল্প করতে যাচ্ছি। আর এই যে আমি এসে গেছি মধুমিতার ঘরে। আর দেখো খেলনা পাতি ছড়িয়ে কি করছে এই ছেলেটা, এই উজান। হ্যাঁ, ওই সবুজটা স্বর্ণ এবার জন্মদিনে দিয়েছে। আর ব্লুটা মনে ওর ছিল আগে। খেলনাপাতি সব এখানে ইয়ে করে ছড়িয়ে নিয়ে বসেছে। এটাই রায়ানের ছোট ভার্সন, বড় ভার্সনটা মনে হচ্ছে। হ্যাঁ, সালা একটু দেখি আমরা। সুইচটা দাও তো, সুইচটা দাও। দেখো পাকা ঝুনা, মানে চিড়ের পোলাও চলে এসছে। এই তুমি খাবে না? ব্রাউন রাইসের চিড়ে। হ্যাঁ মধুমিতা, পেটগুলো খুব সুন্দর তোমার। এটা নতুন না আগেই ছিল?
তুমি খাবে না? খাবো, এটা খুলে খাবো। পারবে? হ্যাঁ, চলো খেয়ে নিই করতে পারবে? চিনের পোলাও। কে নিয়ে এখন বসেছে, ছোট দিদিকে নিয়ে বসেছে, এখন এই ব্লগস তৈরি করবে ও। এখন গাড়ি ওইদিকে সব গ্যারেজ করেছে, গ্যারেজ করে এখন দিদিকে নিয়ে বসে ও ব্লগস করছে, এইবার হচ্ছে মানে ব্লগ তৈরি করছে আর কি। হলো, এই যে তুমি একা একা করো। এবার দে আরেকটা। না হুম? ওটা না, এটা কি? ও দিদি জানে ওটা কি। এটা একটা লাগবে। এটা কি? এটা স্কিন? গল্প তো করছি, মেয়ের গিফটের শেষ নেই। জেঠিমা আবার গিফট নিয়ে এসছে। জেঠিমা নিজেই ছিল না, কিন্তু জেঠিমা গিফট নিয়ে এসছে বার্থডেতে। হ্যাঁ দাও। মানিকদের বদলে জেঠিমা গিফট নিয়ে চলে এসছে। জেঠিমা নিজে অ্যাটেন্ড করতে পারেনি, তখন মালদায় ছিল। মালদা না, কোথায় জানো? মেদিনীপুর। আর এই যে ব্লগস বানানো চলছে যেটুকু এদিকে। পারে। আরেকটা এটা, আর এই যে আরেকটা। আমি আর এদিকে ও চলে এসছে। এটা এই যে মামের এতক্ষণ প্রচেষ্টার পরে মাম এই যে, ঠান্ডা কেমন? বাহ খুব সুন্দর একেবারেই নেই। দেখেছিস? এটা এই আবার বানাবে বলছি, ভেঙে ফেলে আবার বানাবে। আমি ভাত দেখে গেছি, আমি আবার এটা বানাই। আমার কোমরে যাচ্ছে না, পাচ্ছি এবার দিদি ঘরে চলে যাবে, আর এখন বাচ্চারা এখানে দাঁড়িয়ে গেছে নাকি? যা গিয়ে আমরা এখনো গল্প করছি আর সরস্বতী পুজোর হিসাব চলছে এদিকে। এটা কবে এটা? আর ওইদিকে দাদা সুন্দরবন গেছে, ফোনে কথা বলছে। ওই যে মধুমিতা এটা অনেক কাপ হয় না। এটা স্টেপস দেওয়া নেই। বাড়ি নিয়ে যুদ্ধ করে এবার বাড়ি শেষ হয়েছে। দেখতে দেখতে পয়লা বৈশাখ চলে আসবে। হ্যাঁ চলে এলো তো। জানুয়ারি মাসে এই পয়লা বৈশাখের দেরি হয়ে গেল, 10:15 বাজে। আসলে দাদাও নেই, মধুমিতা একা, ওর জন্য গল্পও করছিলাম। আর মধুমিতা চিড়ের পোলাওকে পেট পুরো ঢাই, কিচ্ছু খাবো না। এই যে পার্শে মাছ আছে, তারপরে এখানে কি গরম করছো? লুটি শাক, ভাত আর একটা মাথা ছিল। এই যে এইসব গরম করে তুমি ছেলেকে খাইয়ে দেবে, তোমার কাছ থেকে কিছু কমর? তো তুমি ওরটা গরম করে দিলে না? এই তো করছি। ও তো বললো ভাত খাবে, আমি তো ভাত তো ঢুকিয়ে দিলাম। ওর তো কোনো কথা ঠিক থাকে না। যাই হোক, মধুমিতা চিড়ের পোলাও একটু নিয়ে এসছে। রায়ান ভাত খাবে বলে এইটুকু থাকবে, ঢাকা দিয়ে রেখে দেবো, কালকেও খেয়ে নেবে। কালকে টিফিনে নিয়ে যাবে এইটুকু চিড়ের পোলাও আর ওই কেকটা, ঠিক আছে? তাহলে আর ডিম করে দিতে হবে না। হ্যাঁ ঠিক আছে তো। দেখ দেখ ভাত দেখ। তো যাই হোক, চলো আজকে আর ভিডিওটাকে হ্যাঁ বড় করছি না, এখানেই শেষ করছি। রায়নের একটু ইংলিশ হোমওয়ার্ক রয়েছে, এইসব রয়েছে। আর মামের তো গিফট পাওয়া শেষই হচ্ছে না, মাম সব অনেক গিফটই পেয়ে যাচ্ছে। ই বাবা, এগুলো সব ফেলতে হবে কালকে সুইপার এলে। ব্যাগের ভিতরে ছিল, খুব ভালো হয়েছে ব্যাগটা, খুব সুন্দর হয়েছে তুই ব্যাগটা লেজা খাবি? দেখতে। কেন মাথা, ও বেলা তো রেজা খেয়েছে, বেলা মাথা দাও। পুরোটা গরম করছো কেন? তুমিও খাবে এই মাছ? এই মাছটা তুমিও, ও আচ্ছা। যা গিয়ে এদিকে যাবোই, মিচে যে ঘরের অবস্থা পুরো ছিটাল, কিচ্ছু করিনি আজকে সন্ধ্যে থেকে এসে। চলো এখনকার মতো আর আমি টানতে পারছি না। আজকে খুব একটা ছোট ব্লগ হয়েছে। রেখে দেবো পার্শে মাছ। তোমার জন্য আমি রেখে দিই মাথা দিয়ে। তোমার যদি মনে হয় রাখবে, না লাগবে খেয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। মাথা দিয়ে রেখে দিই। তো চলো, কালকে আবার নতুন একটা সকালে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আবার সামনে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো।